দেশে যে সব দেওয়ানবাগি চলে এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, এই দেশের মাটিতে যে আপনার চলছে ওই চিশতিয়া, নকশবন্দ দিয়ে, মুজাদ্দিদ দিয়ে এইসব সব তরিকা জাহেলিয়াত। 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 2,98,000 পীর আছে। সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত। এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে। সেই দিন আমরা গেছিলাম নরসিংদী, নজরপুরা, নরসিংদী নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম, নরসিংদী। তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম, পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে। নারীর বক্তব্য, নারী গাজাল করছে, বক্তব্য দিচ্ছে, বাদ্যযন্ত্র চলছে। আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে জিকির করে। আশ্চর্য। আর কোরআন নাকি 30 পারা নয়, 90 পারা। 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতেনি। এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। একে ঠেকাবে কে? এই জন্য নওদাপাড়া মাদ্রাসার পাশে 2টা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহ চন্দ্রপুরী। সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে, এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে। আপনাকে বুঝে নিতে হবে, এটাই ধর্মের নামে জাহেলিয়াত। সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লেখা আছে বিশ্ব আশেক রাসূল সম্মেলন। কে করলো? মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে। দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য। এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বৃত্তের সামনে পৃথিবীর কোনো বৃত্তে টিকবে না। জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে।